ট্রেন্ডের দৌড়ে ফেল করে আমার সাথে চলো তোমরাও একটা পদ্মপুকুর বানিয়ে নাও। কি ভাবছো মজা করছি? আসলে না, অনেক দিন ধরেই করব করেও করা হচ্ছিল না এই ভিডিওটার এডিট। ভিডিওটা কিন্তু প্রায় 1 মাস আগের। তার আগে আমার ইন্ট্রোডাকশন দিয়ে নিই। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডেকো ফ্রেন্ডলি, যেখানে তোমরা DIY রিলেটেড সমস্ত ভিডিওস পেয়ে যাচ্ছ। তো প্রথমেই দেখতে পাচ্ছ যে আমি এখানে আমার একটা পুরনো সুপারি পাতার প্লেট ব্যবহার করছি। তোমরা কিন্তু যে কোনো কিছু ব্যবহার করতে পারো, MDF পেস বা এরকম সুপারি পাতার প্লেটও কিন্তু ব্যবহার করতে পারো। তো এটাতে আমি জেস্ট অ্যাপ্লাই করে নিয়ে সাইডে রেখে দিয়েছি, আর এখানে করে নিয়েছি ক্লে দিয়ে ছোট ছোট পদ্ম পাতার যেই পাতাগুলো থাকে সেই পাতাগুলো। আর ফুল করাটা আমার জন্য খুবই একদম মেসি একটা কাজ ছিল, কারণ আমি যে মোলটা ব্যবহার করি সেই মোলটা খুঁজে পাচ্ছিলাম না। তবে পদ্ম পাতাগুলো বানানো কিন্তু খুবই ইজি ছিল। দেখো কত সহজে আমি সুন্দর সুন্দর পদ্ম পাতা বানিয়ে নিয়েছি। এরপরে এখানে আমি ব্ল্যাকের সাথে অল্প একটু টেরাকোটা কালারের ক্লেটা মিক্স করে নিয়ে এখানে নৌকো বানিয়ে নিচ্ছি। আসলে তাড়াহুড়ো করে কাজ করেছি তো খুব ভালোভাবে ফিনিশিংটা দিতে পারিনি। তোমরা চেষ্টা করলে ক্লে দিয়ে কিন্তু এর থেকেও ভালো ফিনিশিং দিতে পারবে। আমি এটার আরও বেশ কিছু ভার্সন বানাবো সামনে, সেই জন্য প্রথম ট্রাইটা করলাম একদম সুপার ক্লেতে, যাতে কম খরচে আমি দেখতে পারি যে আসলে কি আমি এটা বানাতে পারছি কি না। এই যে দেখো এখানে ফুলটা অ্যাটাচ করতে কিন্তু আমার খুবই কষ্ট হয়ে গিয়েছিল। তো যাই হোক, সুপারি পাতার প্লেটটা যখন কালার শুকিয়ে এসেছে তখন আমি নিচের দিকে যে একদম ভাসমান পাতাগুলো থাকে সেগুলো এঁকে নেব। এঁকে নেওয়ার পর আমরা যখন অ্যাসেম্বল করব সব কিছু, সেগুলো গ্লু গান দিয়ে করব। এতে করে সম্পূর্ণ ব্যাপারটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আর রেজিন অ্যাপ্লাই করতে যেহেতু হবে তাই আমাদের কাছে কিন্তু সময়ও খুব কম। এখন অনেকেই চিন্তা করতে পারো যে কেন আমি নিচের পাতাগুলো এঁকে নিয়েছি। নিচের পাতাগুলো আঁকার একটা কারণ হচ্ছে যাতে করে একটা 3D লুক আমি ক্রিয়েট করতে পারি। নিচের এই পদ্ম পাতাগুলো আঁকার জন্য কিন্তু ওপরে যখন আমরা এই পদ্ম পাতাগুলো অ্যাটাচ করছি সেটাকে দেখতে বেশি রিয়েলিস্টিক লাগছে। আর পদ্ম পাতাগুলোকে বেশি রিয়েলিস্টিক বানানোর জন্য কিন্তু আমি শেডিংয়ের কাজও করেছি, যেটা আমি এই ভিডিওতে অ্যাটাচ করতে ভুলে গিয়েছি। তো এটা পুরোপুরি ড্রাই হয়ে যাওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে রেজিন অ্যাপ্লাই করা। তোমরা চাইলে কিন্তু রেজিন ছাড়াও ব্যাপারটাকে রাখতে পারো, শুধু ভার্নিশ অ্যাপ্লাই করে। কিন্তু আমার মনে হলো যে একটু রেজিন অ্যাপ্লাই করে দেখি কেমন হয়। রেজিন নিয়ে কিন্তু আমার ডিটেলসে আরও অনেক ভিডিওস আছে, তোমরা সেগুলো দেখে নিতে পারো। তো এটা 12 ঘন্টা শুকানোর পর ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমার সাথে শেয়ার করতে ভুলো না। এই পদ্মপুকুর নিয়ে কিন্তু আমার সামনে আরও কিছু ভিডিওস আসতে চলেছে। ততদিন পর্যন্ত ভালো থেকো, বাই।